সকিনা পিছন দিকে স্বামীর জামাটা টান দিয়া জিরা বালাইছে। এবার ডাক দিয়া কয় সকিনা তুমি কি আমারে পাইয়া খুশি হও নাই? ও সকিনা, স্বামী যদি কোথাও ঘুরতে যায়, কোথাও যুদ্ধের ময়দানে যায়, তার বিবিরা তাকে জুতোটা গায়া দেয়, পোশাকটা গায়া দেয়, তাকে সেবা কইরা দেয়, আর তুমি আমার পোশাকটা ছিঁড়া পালাইলা, কারণ আছে না নাই? সকিনা কান্দে আর কয় স্বামী গো, আমার মনে চায় আপনার সেবা কইরা দে, কিন্তু আপনি যুদ্ধের পোশাক পইরা রওনা দিয়েছেন, এই মুহূর্তে তো আর পোশাক পরানোর দরকার না, আপনি নিজেই পইরা পালাইছেন। ও স্বামী গো, কিন্তু আপনার পোশাকের পিছনে আমি ছিঁড়ে পালাইলাম একটা মাত্র কারণ, স্বামী গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে যাইবে, এই শহীদদের কোনো কাফনের কাপড় দেওয়া হয় না, এদের রক্ত মাখা পোশাকে কবর দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? রক্ত মাখা পোশাকে যখন আপনাকে কবর দেওয়া হয়, আমার নবী বলেছে যে যে অবস্থায় যাইব, যার যে অবস্থায় মরণ হইব, ওই অবস্থায় আবার হাসরের ময়দানে দাঁড়াইব। ও স্বামী গো, এই রক্ত মাখা শরীর নিয়ে যখন দাঁড়াইবেন হাজার হাজার লক্ষ লক্ষ শহীদদের মাঝে, আমি যেন আপনাকে এই জামাটা দেখা, সিরা জামাটা দেখা যেন আমি চিনতে পারি। আল্লাহু আকবার। আমি একজন মুসাফির আপনাদের মাঝে আসছি, আপনারা খুশি না বেজার? আনছে কে? একসাথে বলেন, আপনাদেরকে আনছে কে? নেক বাপের নেক বেটা যারা কোরআনের পক্ষে থাকে তারা। কথা কোন ঠিক? কোরআনের বিপক্ষে তারা, মাহফিলের বিপক্ষে তারা, ইসলামের বিপক্ষে তারা, শয়তানের জেড়া তারা। কথা কোন ঠিক কিনা? তে ভাই, আমি মুসাফির মানুষ, অনেক দূরে থেকে আসছি, একটু তিতা কথা যদি আমার মুখ দিয়ে আসে বলা যাবে? সত্য কথা বলেন, বলা যাবে? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? একজন হারাম খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? বললে তো কোনো সমস্যা নাই। সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ যারা হয়েছে রাজি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, সবাই কেন আমিন। আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে সালাম দিলাম। আল্লাহ রসুল বলছে, সৈয়দ নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কি? এবার সত্য কথা বলবেন, আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সালাম নিয়ে কি ঠাট্টা করতে দেওয়া যাবে? সত্য কথা বলবেন কিন্তু। তাই যদি না হয়, আমি আপনাদের মাঝে সে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সুন্দর করে সালামটা দিছি, মহব্বত করে ভালোবেসে। আপনারা কেউ কেউ উত্তর দিলেন, কেউ কেউ ঠোঁট নাড়াইলেন, কেউ কেউ জিভে নাড়াইছে, কেউ মুখই নাড়াই নাই, কেউ উত্তরই দেয় নাই, কেউ কানেই শোনে নাই। আচ্ছা, আপনারা সত্য কথা বলবেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আবার কিছু মুরব্বীদেরকে রাস্তাঘাটে সালাম দেয় মানুষ, অনেকজন আমরা দেখি তো, সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তর দেয় খালি মুরব্বী না, কিছু হুজুর আছে মনে করে খালি সালাম পামু দিমু না। কথা কন না কে? আমার ওয়াজে কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা কথা বলবেন না? এবার বলেন, আমার নবীকে শুধু সালামের উত্তর দিছে, সে সালাম নিজে দেয় নাই? একসাথে বলেন, দেয় নাই? তুমি কোন যাইতে হুজুর হইলে তোমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, তুমি উত্তর দেয় আছে না নাই? এবার বলেন, সালাম নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাদের মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশ আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, হরিয়ার পাড়াটা ধ্বংস হলো টিভি সিনেমায়, দুর্গাপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, রাজশাহী জেলা ধ্বংস হলো
হলো টিভি সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ঘরে ঘরে আছে না টিভি? জোরে কোন? যেই ঘরে নাই টিভি সে ঘরে থাকতে চাই না ডিজিটাল বিবি। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি। আল্লাহ জানে আবার রাগ তো করতেছেন না, কথা বলা যাবে তো? আগেকার সময় সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাই নাই, এই মুরব্বীরা আলিফ লাগা দেখার লেগে কি কষ্টটা করছে, হাঁটু পানি মাজা পানি ভেঙে যায়, সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া গেছে, কথা কোন ঠিক কিনা? আর এখন গরিব মানুষ রিক্সা চালায়, অটো চালায়, দিন এনে দিন খায়, তাও বড় একটা এলইডি টিভি কিনে ওয়াইফাই লাগাচ্ছে, কথা কোন না কেন? এই জন্য আমার শান। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার বাঙালি বাংলা বোঝে না, হিন্দি দেখে, এরকম কুতুব আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায়া আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তিলাওয়াত করতো সকালবেলা, আর এখন বর্তমান জামানায় ডিজিটাল যুগ, ডিজিটাল মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজটা পড়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া এই কি লাগাইছো সেটা জাগা নাগা লাগা। এবার আপনারা বলেন, সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। তুমি কোন জ্ঞানে তুমি মুরব্বী বয়সে এরকম অশ্লীলতা গান দেখতে গেলা? চোখের জেনা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? হাতের জেনা আছে না নাই? এইবার আলোচনা যদি এরকম ধীরে ধীরে আসে আপনারা কি কষ্ট পাবেন? বলা যাবে তো? আল্লাহ কবুল করুক সবাইকে আমি। যারা এইবার আপনারা যারা মাঝে মাঝে মনে হয় একটু ফাঁকা আছে, ফাঁকা তেমন নাই, তারপরেও যদি ফাঁকা থাকে একটু কষ্ট করে আসবেন, কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর মোহাব্বত যার ভিতর আছে, তারা ঘরে ঘুমাইতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাইকে আমিন। আমরা নবীর সামনে প্রথমে শুরু করব, পাগলদেরকে ডাক দেব, যারা যারা আসবে আল্লাহ সবাইকে কবুল করুক সবাইকে আমিন। আদবের সাথে আসেন। ও নবীর প্রেমিকেরা বলেন মরে না, বলেন প্রেম তো একসাথে যুবক টান দাও। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে
আল্লাহু আকবার। এবার বলেন সালাম চলবে না বন্ধ হবে? একসাথে বলেন চলবে না বন্ধ হবে? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন পক্ষে না বিপক্ষে? আল্লাহ পাগলদেরকে কবুল করো, সবাই কোন আমিন। আপনাদের কি কষ্ট হতেছে? আসলে রাত মনে একটু বেশি হয়ে গেছে নাকি? চলবে তো? সবাই রাজি? আমাকে এমন একটা বিষয় দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে, মর্মান্তিক, খুব কষ্টের বিষয়। ইসলাম, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে করি আমরা মুসলমান, আছি না নাই? ইসলামটা আসলো কিভাবে? ইসলামটা কিভাবে জিন্দা হলো জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? জোরে বলেন কবরে যাওয়া যাবে? তাহলে এই মুসলমানটা কিভাবে হলো জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নাকি শুধুমাত্র এই কুরবানি ঈদে গরুর গোশত খাইলেই মুসলমান? এইবার মুসলমানের কি কি কাজ জানার দরকার আছে না নাই? মুসলমানের 6টা কাজ। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? তার ভিতর একটা হলো মুসলমান এক ভাইয়ের সাথে আর এক ভাই সাক্ষাৎ হলে সালাম দেওয়া। তাহলে 6টার ভিতরে একটা শিখলাম, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, উমার থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ভালো করে শুনে নাও। আল্লাহর রাসূল বলেছে লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাউযুস সালাতি মিনাদ দীনি কামাউযুর রাস মিনাল জাসাদি। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? এবার বিশ্বাস থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এবার বিশ্বাস নিয়ে আজকের আলোচনাটা শুনে যান। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি সময় ওয়াজ করব না, অল্প সময় করব, সেই ওয়াজটা যেন কাজে লাগে। আল্লাহ বলছে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কথা না বলে নীরবতা পালন করে মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ আসমান বানাইছে রে আমার রাজশাহী জেলা বাসীরা, আমার দুর্গাপুর থানা বাসীরা, মনোযোগ সহকারে আসতে শুনে নাও। ওয়াজের মাধ্যমে আমার আপনার জীবন পরিবর্তন হতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার, আজকের কমিটি এত সুন্দর আয়োজন করছে, আমার সবচেয়ে ভালো লাগছে। এই কমিটি আমার রুমের ভিতরে বলছে হুজুর আমাদের কিছুই না, পুরো গ্রামবাসীর জন্যই। কথা কোন ঠিক কিনা? আমার আর এই কথাটা সবচেয়ে ভালো লাগছে যে তারা বলতেছে আমার পুরো গ্রামবাসীর জন্য এই আয়োজন, পুরো গ্রামবাসীর জন্যই দোয়া করবেন, ব্যক্তিগত কারোর জন্য নয়। তো এই গ্রামের জন্য, যারা এই গ্রামে যারা মারা গেছে তাদের জন্য দোয়া হবে। কথা কোন ঠিক কিনা? পুরো গ্রামবাসীর জন্য দোয়া হবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এইবার এই কমিটি একটা আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ মানুষ বানাইছে রে আমার দুর্গাপুর থানাবাসীরা, আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার উদ্দেশ্য জানতে হলে কোরআনুল কারীমের ভিতরে যেতে হবে। আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ বানাইছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। এবার বলেন ইবাদত করব কার? জোরে বলেন কার? খেদমত করব
না, অত ওয়াজ করা লাগবে না। তুমি আল্লাহর কি খেদমত করবে? আজকের ওয়াজ হবে যেখানে ঘা হয়েছে ওইখানে মলম দেওয়া লাগবে। ভালো জায়গায় মলম দিয়ে চুলকারি বানানোর দরকার। এইবার আল্লাহর খেদমত করার দরকার নাই। আল্লাহর খেদমত করার দরকার কতক্ষণ লাগে? এই আছে কি এই ওয়াজ আজকে শোনা লাগবে। আমার কথাই হলো ওয়াজ বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জীবন কয়বার? এই কথা কয়বার? মিছা কথা, ডাহা মিছা কথা। কেরা বলছে একবার? আমি প্রমাণ দিয়ে যাব। রাজি আছেন? জীবন হবে বারবার, মরণ হবে একবার। জীবন হবে, মরণ হবে, জীবন হবে, মরণ হবে। হ্যাঁ, ওয়াজ শুনবেন তো সবাই? প্রমাণ দিয়ে নেমে যাব। রাজি আছেন তো? এই জিবে কটা? এটাও মিছা কথা। জিবে একটা কেরা বিচার নেই। এবার পরীক্ষা করেন। এই মুরব্বি, ভিতরে আর একটা ছোট জিবে আছে না নাই? কথা বল না কে? দাওয়াতে যে যাও, বাড়িতে যে বসে বসে গরুর গোস্ত খাও, যে গোস্তটা গলার ভিতর ঢুকবে না ওটাও যে টাস করে গলার ভিতর নিয়ে গিলে ফেলাও, ওইটাকে কাটতে সেটে ভিতরে ঢুকানো, তাই তার একটা আল্লাহ তাআলা জিবে ফিট করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যে সমস্ত ভাইরা আসতেছে সবাইকে ভালো করে বসার সুযোগ দিবেন। প্রয়োজনে ভলান্টিয়ার বাইরে পিছনে যদি বসার ব্যবস্থা না থাকে বসার ব্যবস্থা করবেন। সবাইকে একটু বসার। আমি একজন মুসাফির মানুষ, অনেক দূরে থেকে আসছি। অনেকে আমার ইউটিউবে বাস্তবে আসেন, একটু কষ্ট করে আসেন ভাই। আপনাদের যদি কষ্ট হয় ভাই আমাকে একবার বলবেন। আমার ওয়াজ আপনারা যারা ইউটিউবে দেখছেন সারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে আমি যতগুলো প্রোগ্রাম করি, আমার কোনো ওয়াজে লোক উঠে বাড়ি গেছে এরকম রেকর্ড আমার একটাও নাই। কারণ যারা আসে এদের প্রতি কোরআনের প্রেম আছে, এদের ভিতর নবীর ভালোবাসা আছে। এই জন্যই পাগল ঘরের ভিতর থাকতে পারবে না, ওরা ছুটে ছুটে আসবে। আইসে এত আওয়াজ দেওয়া লাগবে না, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এবার একসাথে বলো, ওয়াজ চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? কিরে যুবকরা এত আওয়াজ দেয় গিয়া? না এখানে তো নাই, এটা মনে হয় এটা নাকি? আর একটু সাউন্ড সিস্টেমের ভাই আছেন নাকি? এই তোমাদের কাছে টেপ নাই? একটা পেজ মেরে দিয়েছে, টেপ মেরে দাও একটু। এটা টেপের জন্য মনে হয় একটু হালকা একটু হ্যাঁ হালকা, মানে বেশি দিন না, আমি আবার এমনি নিচে চলে যাই। খুলে যেতেছে তো, আর একটা মেরে দাও। আইসো উপরে এসো। পাস হয়েছে। আল্লাহ আকবার বল। এই যুবকরা তোমাদের ওয়াজও আছে ইনশাআল্লাহ। আমি এমন ওয়াজ করব যে ওয়াজটা যুবকের জন্য কাজে লাগে, মুরব্বীদের জন্য কাজে লাগবে। কি মুরব্বী? ঠিক না গেলে খবর আছে। একটা মুরব্বী যদি ঠিক না কয়, একটা মুরব্বী জান্নাতে যাবে না। গুড, একটা মুরব্বী যাবে না, সব যুবকেরা জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ কোন মুরব্বী থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এটাকে আপনাদের এখানকার মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। জি হুজুর, আপনি কোথা থেকে বলছেন? ও ভাই, আমি ওয়াজে আছি, এখন ফোন দিয়েন না। আমি মনে হচ্ছে আপনাদের এখানকার, এই জন্য আমি ফোনটা রিসিভ করছি। আমি মনে হচ্ছে আপনাদের রাজশাহীর। আচ্ছা যাই হোক, আমি ওয়াজে আছি ভাইয়া, সকালবেলা ফোন দিয়েন। আসসালামু আলাইকুম। আল্লাহ আকবার কন। এইবার একসাথে বলতে হবে, ইবাদত করব কার? খেদমত করব কার? আবার ভুল করস, এই পোলাপান তোরা খালি বেদাল লাগাস।
খেদমত করবো মা বাবার, খেদমত করবো কার? একসাথে বলেন কার? বর্তমানে যে ডিজিটাল যুগ, ওয়াজ তো আমি করি না, ওয়াজ আমার আল্লাহ তো করছে। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহাতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ওয়াজ করছে কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আজকের আমার কিছু যুবক ভাইরা, কিছু লোক আছে এই বাপ মায়ের ভালোবাসে না, কথা কোন ঠিক কিনা? আর কিছু পোলাপান আছে শ্বশুর শাশুড়ির জন্য পাগল, অথচ নিজের বাপ মায়ের খবর নাই। এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। আপনি ওয়াজ দিবেন, মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইবেন, আর নিজের বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে শ্বশুর শাশুড়ির পাও টিপে খেদমত করে জান্নাতের আশা করবেন, জীবনেও সম্ভব না। আমার ওয়াজটাই হলো তিতা। কারো কাছে ভালো লাগবে, কারো কই যে মাইটা ফুকরা পুরতে পুরতে যাবে। কিছু পোলাপান আছে শ্বশুর শাশুড়িকে এমন ভাবে মহব্বত করে, আম্মা, আর নিজের মায়ের ডাক দেয়, এই বুড়ি কানে শোনো না। বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না। কিছু বদমাইশ মার্কা পোলাপান আছে, বাপ মা যখন অসুস্থ হয় ঘরে পড়ে যায়, যখন মৃত্যু সজ্জায় মানে খাওয়ান বন্ধ হয়ে গেছে, এই রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন। এই যে তুমি যে খাইতেছো, এই রিজিকটা আল্লাহ বাজেট করে দেয়। তুমি মনে করো না যে তুমি বাজার থেকে এনে খাইলা ওইটাই হয়ে গেল, না, এটা আল্লাহ বাজেট করছে বিদায় তুমি খাইতেছো, কতক্ষণ ঠিক কিনা? এই বাজেটটা যেদিন বন্ধ হয়ে যাবে তখন একটা ফেরেশতাকে আল্লাহ ডাক দিবে, চলে আসো। ওই ফেরেশতা বলবে, আল্লাহ এত তাড়াতাড়ি চলে আসবো, তোমার বান্দাকে আর কোনো খাবার খাবে না, আর একটা লোকমা খাবে এমন কোনো খাবার ওর জন্য পৃথিবীতে নাই, তুই চলে আয়। ওর রিজিকের দরজায় আমি আল্লাহ মাইরে দিছি তালা, এই জন্য আর কোনো কিছু খাইতে পারে না। এইবার মুরব্বীর বাইরে গেছে, যান এইটা আওয়াজ কমাই দেন। এইবার বাপ মা যখন খাইতে পারে তখন তুমি খাওয়াও না। যখন বাপ মা অসুস্থ পড়ে যায় তখন আপেল কমলা মালটাই না চোখের সামনে ঘুরেলে কাম হইব, কথা বল কাম হইব। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবে না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা বল ঠিক কিনা? আর এইটার ভিতরে কিছু দর্শনীয় কাজ আছে কিছু হুজুরদের। এই হুজুররা ওই দাওয়াতে ডুব পরে পরে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই দুর্গাপুর থানার ভিতর সবচাইতে দানবীর, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর এরকম খালি গরু জবাই করে খাওয়ায়, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। তোমার উচিত ছিল ওই প্যান্ডেলের ভিতরে আব্দুর রহিমকে দাঁড় করা, যে ভাই ওঠো, আজকে এত সুন্দর আয়োজন করছো কার জন্য? তোমার বাবা মায়ের উদ্দেশ্যে? হ্যাঁ। তুমি বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো কিনা? তোমার বাপ মাকে বাচ্চা থাকতে যদি বাদ দিয়ে থাকো তাইলে তোমার জন্য দোয়া করবো, আর যদি না দাও তোমার দাওয়াত আমরা চাই না, কথা বল না কে? একটা ধরেন বাকি সব ভালো হয়েছে। আমার কষ্ট পেতেছেন ভাই? কি মুরব্বী চালাবো, যুবক বাড়ি চালাবো তো? তুমি যার লাগিয়া এমডি বড় তার তো বাটন ফোন, আরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন? তুমি যার লাগিয়া এমডি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে নাই। এখন মোবাইলে টাকা নষ্ট হয় কি হয় না? কথা কন্যাকে হয় কি হয় না?
আমার আজ কিন্তু বুঝতে হবে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না দোষ আছে না নাই কতক্ষণ নাকি আছে না নাই আজকে তামা তামা করে এলাম সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে প্রথমেই বলছি কতক্ষণ ঠিক কিনা শুধু তেল তালা ওয়াশ করলে হবে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমার কথা আর বেদি না খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি না মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে ওটা পরা যাবে না সুক্কা টুপি পরা যাবে না গোল টুপি পরা যাবে না সেরা টুপি পরা যাবে না জাল টুপি পরা যাবে না ফাটা টুপি পরা যাবে না আছে না নাই এটা হেনে মানলো ওটা হেনে মানলো দ্বন্দ্ব আছে না নাই সব সমাধান একটাই ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে বন্ধুরা রে আমার আমি মূল আলোচনার ভিতরে প্রবেশ করতেছি ভালো করে শুনে নাও যারা ইসলামের জন্য জীবন দিছে রে আমার দুর্গাপুর তালাবাসীরা ওই মানুষগুলো মরে নাই কথা কান ঠিক কিনা ওরা হইল জীবিত আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন না ওয়ালা তাকুলু লিমাইকুতালু ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় রে আমার রাজশাহীবাসীরা ওরা মরে না ওরা হইল জীবিত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আজকের দুনিয়ার চোখ দিয়ে আমি তুমি বুঝবো না আমি বলেছিলাম সর্বপ্রথমে একটা কথা জীবন কয়বার এই আবার ভুল করে হ্যাঁ জীবন মরণ বন্ধুরা রে আমার আমি কিন্তু আলোচনার ভিতরে প্রবেশ করলাম ভালো করে শুনে নাও মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রা কি গটাইলেন রাব্বানা কলিজা মুরজাই রে ফেটে বলিলে তার ঘটনা কলিজা মুরজাই রে ফেটে বলিলে তার ঘটনা বন্ধুরা রে আমার বিষয়টা দেওয়া হয়েছে কারবালা এই জন্য আলোচনাটা ভালো করে শুনে নাও আমার নবীর আওলাদ ইমাম হুসাইন কেমনে জীবন দিছে রে ভাই এই ঘটনাটা আমি বইলা যাই ভালো করে শুনে নাও আমার নবীর বিটি খাতুনে জান্নাতে মা ফাতিমা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব আমার নবীর বিটি খাতুনে জান্নাতে মা ফাতিমা রাত্রিতে ঘুমাইছে স্বপ্ন যুগে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আল্লাহু আকবার আমার নবী আইছে
বৈশা কয় খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতরে রে ভাই কি যেন তালাশ করে। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আমার আব্বা জান যখন রুমের ভিতরে প্রবেশ করেছে গো, আমার বাবা কি যেন তালাশ করে রুম থেকে বের হয়ে যায়। আমি ডাকে দিলাম আব্বা জান আপনি আমার রুমের ভিতরে আসলেন, মনটা বেজার করে কেন বিদায় না না। আমার আব্বা ডাকে দিয়া কয় এ ফাতিমা রে, ও ফাতিমা আজকে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কম। আজকে তোমার রোজা রাখতে হইব রে ও ফাতিমা, তুমি সেহরি খাইবা দুনিয়ায় আর ইফতারি খাইবা আমি নবীর সাথে জান্নাতে। আল্লাহু আকবার কম। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা তুমি সেহরিটা খাইবা, রোজা রাখবা রে ফাতিমা, ফজরের নামাজ আদায় করবা ও ফাতিমা, আমার হাসান হুসাইন রে মনের মতো করে আদর করবা। আল্লাহু আকবার। আরে এইবার সকালে বেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাই রে ভাই, মসজিদ থেকে আইসা দেখে খাতুনে জান্নাত মা ফাতিমা ফজরের নামাজ পড়া ঘরটা ঝাড়ু দিয়া সুন্দর করে ঘরটা পরিষ্কার কইরা এইবার মা ফাতিমা রান্না বান্নাও রেডি করে ফেলাইছে। আল্লাহু আকবার কম। আরে বাড়ির সব কাজ কইরা খাতুনে জান্নাত মা ফাতিমা রুমের ভিতর বইয়া বইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। বন্ধুরারে খাতুনে জান্নাত মা ফাতিমা আরে ঘরের কাজগুলো কইরা চোখের পানি পালাইয়া নবী নবী কইরা দুইটা চোখের পানি পালায়া কান্দে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর প্রবেশ করছে। আল্লাহু আকবার কম। যায়া দেখে ফাতিমার চোখ বড় পানি, বুকটা ভিজায়া বলাইছে। আলী ডাকে দিয়া কয় ফাতিমা তুমি কেন চোখের পানি পালায় কান্দো, কারণ আছে না নাই? ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী গত রাত্রে কি ঘটনা ঘটছে জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে কি ঘটনা ঘটে গেছে আমি জানতে চাই। ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, ঘুমের ঘরে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে। আল্লাহু আকবার। আলী আমার নবীর এত ভালোবাসে রে ভাই। এই আলী কোন আলী ভালো করে শুনে নাও। প্রত্যেকটা আলেম ওলামা এই হাদিসটা জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আলী এমনি এমনি ইলমের শহরের দরজা হয় নাই রে ভাই। ঘটনাটা ভালো করে শুনে নাও। আলী কই ফাতিমা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইসা কি বলেছে আমি একটু জানতে চাই। ফাতিমা কয় স্বামী গো, আমার ইয়াতিম বাবা আমার রুমের ভিতর প্রবেশ করে কি যেন তালাশ করে চইলা যায়। আমি পিছন দিকে দিকে আমার আব্বারে আব্বা কয়ে ডাকে দিয়েছি। আমার রহমাতাল লিল আলামিন নবী আমার মাথায় হাত বুলাইয়া দেয়া
কয় ফাতিমা রে, ও ফাতিমা আজকে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কোন। আজকে তোমার রোজা রাখতে হইব রে ফাতিমা, তুমি রোজা রাখবা দুনিয়ার বুকে। আজকে তুমি সেহরি খাইবা আমার আলীর ঘরে, আর ইফতারি খাইবা আমি নবীর সাথে জান্নাতে। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আরে এই কথা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শুনছে রে ভাই, তিনি বুঝা পালাইছে ফাতিমা আর বাজবে না, ফাতিমার সময় শেষ হয়ে গেছে, আর সময় নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই জীবনে খাইতে হবে। কতক্ষণ ঠিক কি না? হঠাৎ দিনে আজরাইল আই বাসি দিব রে আমার বলে, শেষ করিব আমারই জীবন ফাগুন ময়ূন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন ফাগুন ময়ূন। জোরে কোন কথা ঠিক কিনা? সকালবেলা ফজরের নামাজ আদায় করে ঘরের যাবতীয় কাজ করছে, রান্না বান্না ক্লিয়ার। বুঝতেছেন তো কথা? এখান থেকে শিক্ষা নেন, মা বোনেরা রাগ করেন না, আমার কথাগুলো একটু তিতা হয়। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতে হবে, খালি ঘরের রস বাদ রাখা যাবে না, একটু ঘরের রসও করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সাংসারিক রসও করার দরকার। বর্তমান ডিজিটাল যুগ, তোমার মা, তোমার বাবা, আমার মা, আমার বাবা 18-20 বছর পর্যন্ত তিলে তিলে বড় করছে এই মুখে খাবার খাওয়াইয়া, আর এই 18-20 বছর বয়সে যা বিয়ে করার পরে তুমি কোন জ্ঞানে বউ নিয়ে সকাল 10টা পর্যন্ত ঘুম পারো? আর ওই জনম দুঃখনী মা এতটা বছর কষ্ট করার পরে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, এখন পর্যন্ত তারে দিয়ে রান্না করায়, এরকম লোক আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? এই মগা আর মগি সকাল 10টা পর্যন্ত ঘুমায়, এদের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। এই জন্য ওদের ঘরে কোনো রহমত, শান্তি, বরকত কিছুই নাই। কথা কন না কে? জনম দুঃখনী মা, তার ঘুম নাই, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করে, রান্না বান্না ক্লিয়ার করে ফেলায়। আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা বিরাজ করে। লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা কয়, আম্মা কি করেন? আম্মাকে আমি আর কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। আর মগার মগি উঠে উঠে খায়, লজ্জা করে না? বুড়া মারে যে এত কষ্ট করে বুড়ি মারে যে রান্না করে, তুমি আর তুমি মগি আর মগা দুইজন বসে বসে খাও, একটু লজ্জা করার দরকার আছে না? ভাই আমি একটা আয়াত পড়েছি, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আজকের ওয়াজটা এই আয়াতটা বাড়ির ভিতর নিয়ে চালু করবেন। খোদার কসম, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়িয়া যদি কোনো স্বামী স্ত্রী এই আয়াতটা বিশ্বাস করিয়া যদি ঘরের ভিতর আমল করতে পারেন, ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে ফেলাইবে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? সব দ্বন্দ্ব শেষ হয়ে যাবে যদি এই একটা আয়াতকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করেন। ভাই এখন তো রাখছেন শুধু টিভি, এই মহিলারা এগারে খালি দোষ দেই, দোষ তো মগারও আছে। এই মগা বড় একটা টিভি কিনে দিছে, মগি সারাদিন বসে বসে সিরিয়াল দেখে। আবার এই সিরিয়ালের ভিতর কিভাবে শাশুড়ি হাতে ঝগড়া করা লাগে এগুলো হলে শিখায়। কথা বল না কে? আছে না নাই? এই মগি সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান, দেখার পরে রাত্রে শোয়ার সময় দেখে আইছে কালা চান। বউ শাশুড়ির দ্বন্দ্ব, আবার স্বামী স্ত্রীর ভিতর রাইতে গুতাগুতি হয়, মারামারি হয়। এই যে এত সারাটা দিন পরিশ্রম করছেন, অটো চালাইছেন, সংসারের কাজ করছেন, ক্ষেতের কাজ করিয়া, এবার আপনি যখন বাড়ির ভিতর ঢুকছেন, এই মেয়েটা তো সারাদিন দেখছে শাহরুখ খান, সাকিব খান, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, ওই মেয়েটা চিন্তা করে কে সারাদিন দেখলাম কে এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, এখন দিকে আইছে কালা চান।
আর ভিতরে জ্বালা বাইরে গেছে, আর ভাল লাগে না। আর বউ সামনে যা জামাই কয়, এই তুমি এত তাড়াতাড়ি শুইছো, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। বউ কয়, এত বোঝো কেন, তোমার কি হাত নাই, তুমি বইরা খাও। ভাতটা দাও, তোমার কি হাত নাই, বাইরিয়া খাও। মগা কি করবো, মগার কিছু করার নাই। মগির রিমোট দিয়ে খালি টিভির সিরিয়াল ঘুরে দেখে, আর মগা ভাত বাইরে খাওয়া দেয়, যা শুয়ে কয় এমনিতে গরু কারো ডিস্টার্ব করে না, ভালো লাগে না। কেন কেন ওই মেয়েটা তখন আফসোস করে, সারাদিন দেখলেন কেন, পাইলেন কি? এইবার বলো, অশ্লীলতা চলবে না, কতক্ষণ ঠিক কিনা? একশন বলো, চলবে না, কতক্ষণ ঠিক কিনা? কুরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? প্রতিটা ঘরে ঘরে কুরআন তিলাওয়াত চালু করো, খোদার কসম প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। যেই মেয়েটা কোরআন তিলাওয়াত করবে, ওই মেয়েটা জীবনেও স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আপনারা মনে কষ্ট হইতেছে ভাই? কষ্ট চলবে? হ্যাঁ, এবার আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমা কি হবো? বিদায় হয়ে যাবে। তার মরণ নামক একটা ফল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল তার জীবনে না, শুধু প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন স্বপ্নের কথা শুই না পালাইছে রে ভাই, আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহু আকবার কোন। আরে আলী কান্দে, আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে গো। এই দুইজনের কান্নার যখন সাউন্ড বের হইতেছে রে ভাই, ইমাম হাসান হুসাইন রুমের মধ্য থেকে দুইজনের কান্নার আওয়াজ পাইয়া দুইটা ভাই কাঁদতে কাঁদতে এইবার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। হাসান ডাকে দিয়া কয়, মা জীবনে তুমি অনেক কান্না করছো রে মা, আজকের মতো তো কোনোদিন কান্না করা দেখি নাই, আজকে এরকম কেন কান্দো? আমার আব্বাও কান্দে, তুমিও কান্দো। হাসানে কান্দে, হুসাইনও কান্না শুরু করে দেয়। ফাতিমা ডাক দিয়া কয়, বাবা রে ও জাদু কান্দো না, কান্দো না। হাসান হুসাইন কয়, মা তুমি কান্দো, আব্বা কান্দে রে মা, তোমরা দুইজন যদি কান্দো রে মা, আর আমরা দুইটা ভাই কেমনে সহ্য করবো? এটা তো হতে পারে না। দুইটা ভাইও যখন কান্দে, হাসান হুসাইন কানলে মা ফাতিমা সইতে পারে না। এইবার কান্না বেশি দেখলে তিনি কি করতো? হাসান হুসাইনকে বলতো, ও বাবা হাসান হুসাইন, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, তোমার নানার রওজা মুবারক দেখে আসবা। আল্লাহু আকবার কোন। দুইটা বাইরে ডাক দিয়ে কই, যা যা, তোমার নানার রওজা মুবারকের কাছে যাও, সেইখানে যায় মনটা শান্ত করে নিয়ে আসবা। দুইটা ভাই আমার নবীর রওজার পাশে যাইয়া কান্দার কই, নানা রে ও নানা, কারণ বুঝে আসে না। আব্বাও কান্দে, মাও কান্দে, নানা গো তাদের কাছে তো থাকতে দেয় না, আমাদেরকে তোমার কাছে পাঠাইছে। এই দুইটা ভাই আমার নবীর রওজার পাশে হামাগুড়ি দিয়ে কানতে কানতে এইবার ঘুমায়া যায়। দুইটা ভাই যখন ঘুমায়া যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী দুইটা ভাইরে ডাক দেয় রে বন্ধু। দুইটা ভাইরে ডাক দিয়ে আমার নবী কয়, না না আর চোখের পানি ফেলায় কান্দার দরকার নাই। জীবনে বাচ্চা থাকলে আমি নানার রওজার পাশে অনেক আসতে পারবা, কিন্তু তোমার জনম দুখুনি মারে আর জীবনে আজকের দিনে পরের থেকে কোনোদিনও দেখতে পারবা না। তাড়াতাড়ি যাও, বাড়িতে যাইয়া মায়ের আত্মা বইরা দেখা নাও। আল্লাহু আকবার। মায়ের দিকে তাকান, আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন, আপনি হজ করতে পারেন, আপনার হজ কবুল হবে, পৃথিবীর কোনো আলেম এই গ্যারান্টি দিতে পারবে না।
কথা কোন না কে? কিন্তু আপনার জনম দুখুনি মায়ের দিকে তাকান, একটু ভালোবাসার দৃষ্টি দেয়া, একটু নেক দৃষ্টিতে তাকায় দেখেন, আপনি তাকাবেন আল্লাহ তাআলা এত খুশি হবে। আমার নবী বলছে কবুলিয়তের হজের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? সুবহানাল্লাহর অর্থ কি? ওই দেখেন বলা বান্ধব কয়া দিছে শান্তি। ওয়াজ কি এই রাজশাহী জেলায় প্রথম? আরো আগে হয় নাই? ওয়াজ করে তো মাঠ কাঁপায় হেলাইছেন, সুবহানাল্লাহ কয় মাঠ গরম করে ফেলাইছেন, অর্থই তো বুঝলাম না। কি মুরব্বী রাগ করছেন? জানার দরকার আছে না নাই? এইবার একটা আমল শিখে নেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এত খুশি হয়, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা রাখে না, নেকি দিয়ে ভরপুর করে। এই সুবহানাল্লাহর অর্থই তো বুঝলাম না, খালি সুবহানাল্লাহ আর নেকি চাই, অর্থ জানার দরকার আছে না নাই? এইবার যে অর্থটা শিখবেন আপনার সময় লাগবে মাত্র 15 থেকে 20 সেকেন্ড, কিন্তু আপনি এখন যে আবার সওয়াব পাবেন। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় যদি কোনো ব্যক্তি নেক আমলের জন্য নেক কিছু শিক্ষা করে, দিনই কিছু, তাইলে অল্প সময়ের মধ্যে শিখতে যদিও সময় লাগে কম, কিন্তু আল্লাহ তাআলা এত খুশি হয় তার প্রতি 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব জায়গায় সেই সব দিয়ে দেয়। এইবার একসাথে শিখে নেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আল্লাহ কি? আরো জোরে। এই যে আপনারা বললেন আল্লাহ পবিত্র, এই জবান দেয়া এখন যদি বলেন সুবহানাল্লাহ, আপনারা বলবেন সুবহানাল্লাহ, অর্থটা কি? হ্যাঁ একসাথে বলেন কি? এই যে শিখলেন এইটুকু সময়ের ভিতরে আপনার আমল নামে 70 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এই এখন যে শিখলেন এই শিখার মাধ্যমে আল্লাহ সেই সব দিয়ে দিয়েছে। তাহলে এবার বলেন সুবহানাল্লাহর অর্থ কি? যদি কোনো ব্যক্তি একদিনে একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। আর এই বাগানের ভিতর কি হয় জানেন? এই সুবহানাল্লাহর বীজ তৈরি করা হয়, গাছ তৈরি করা হয়। এই গাছ থেকে তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে যে সুবহানাল্লাহর বাগান তৈরি হয়, যেই গাছ হয়, এক একটা গাছে এত কোটি কোটি লক্ষ লক্ষ পাতা ধরে, আর প্রতিটা পাতায় এক একটা পাতায় 70,000 করে ফেরেশতা বসে তারা এই জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে। সব জিকিরের সব আল্লাহ তাআলা ওই গাছের মালিকরে দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই গাছের মালিক কে? হ্যাঁ হ্যাঁ গুড। এই যে ভাই একটা যুবক ভাই পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার প্রতিটা মাহফিলে যুবক ভাইরা বেশি হয়, অনেকের চোখে আবার টাটায়। আর আমি যুবকদেরকে এই জন্য ভালোবাসি, যুবক ভালো পুরা সমাজ ভালো, যুবক ভালো পুরা সমাজ ভালো। কতটা ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলা আছে না নাই? কি খেলা খেলছে যুবকরা ভালো করেই জানো, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী কয় হাসান হুসাইন, ও লালু ভাই রে আর দেরি কইরো না, বাড়িতে যা মা ফাতিমার আত্মা বইরে দেখে নাও। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, কারবালার ময়দানে আমি যাইতে চাই, ভালো করে শুইনা নাও। ওরে যাও রে জোর কবুতর, ওরে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয় হায় রে মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। চিৎকার করে কোন আল্লাহু আকবার। এমন একটা ঘটনা রে ভাই, এক রাত কেন, 2 রাত কেন, 3 রাতও আমি শেষ করতে পারবো না। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়। ইমাম হুসাইন কারবালার নগরে রওনা
রওনা দিছে তারে খবর দেওয়ার কারণে আমার মুরব্বী বাবারা মুসলিম না আকিল আগে যা বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন রওনা হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ইসলামটা কিন্তু এমনি এমনি আসে নাই। ইমাম হুসাইন ৭২ জনের একটা কাফেলা নিয়ে যখন রওনা হয় রে ভাই, এজিদ বাহিনীর মধ্য থেকে একজন লোক আসে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। কি নাম? হুর। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই হুর ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য রাস্তায় আগায় আসে। এইবার ইমাম হুসাইনের সামনে দাঁড়াইয়া হুর ডাকে দিয়া কয়, হুসাইন তোমার জন্য আমরা কুফাবাসী সবাই পাগল। ও হুসাইন তোমারে রিসিভ করার জন্য আমি আগে চইলাই আইছি। ইমাম হুসাইন কয়, হুর রে তাড়াতাড়ি নিয়ে চলো, এই মরুভূমির রাস্তা তো আমি চিনি না, কোন রাস্তায় যাইতে হইব। এই হুর ভুল কইরা রে ভাই, বেঈমানি কইরা ইমাম হুসাইনের কাফেলাটা যেই দিকে নেওয়ার দরকার ছিল রে ভাই, ওই দিকে না নিয়া এইবারে কারবালার প্রান্তরের দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইমাম হুসাইনের কাছে 18 লিটার, কেউ কেউ বলছে 40 লিটার, কেউ বলছে 22 লিটার, এক একজন এক এক কথা বলছে, ভালো করে শুনে নাও। ইমাম হুসাইনের কাছে 18 লিটার পানি রে ভাই। ওই কাফেলার মধ্যে মহিলারা ছিল, ওই কাফেলার মধ্যে বাচ্চারা ছিল, ওই কাফেলার মধ্যে নবীর আওলাদ ছিল। এইবার হুসাইন নবীর আওলাদ 18 লিটার পানি যার যেমন প্রয়োজন হয় তেমনি তাদের কাছে দেয়। এই হুর ডাকে দিয়া কয়, হুসাইন তোমাকে রিসিভ করার জন্য এই রোদের ভিতর মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটে আইছি। ও হুসাইন আমার গলাটা শুকাইছে, আমার মাথাটা রোদের তাপ লাইকে গরম হয়ে গেছে, আমি সইতে পারি না, আমার দেহটা বুঝি পুইরা যাইব। হুসাইন রে পানি আসেনি, পানি দিতে পারবানি। ইমাম হুসাইন তো হুরের খবর জানে না, মনটা ছিল নরম রে ভাই। এই নরম মানুষটা এইবার পানিটা বের কইরা দেয়। 18 লিটার পানি দিয়া এই বেঈমান হুর মনের মতো কইরা গোসল করে রে ভাই, মনের মতো করে গোসল কইরা এইবার পানি পান কইরা আবার হুসাইনের সাথে রওনা যায়। পানি ফুরাইয়া যাই রে বন্ধু, কারবালার নগরে ভুল পথে নিয়ে গেছে হুসাইন রে। হুসাইন রে যেই কালে নাই আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা রে ভাই। হুসাইন নমুনা পাইয়া কান্দে আরে কয়, হে শহর বানু রে আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি তাবু রেডি করে ফেলাও। আল্লাহু আকবার কোন। আমার নানা যেই জায়গার কথা বলেছে উপদেশমূলকে যেই বাণী শুনেছিলাম আজকে কাজে কর্মে পায়া গেছি। আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি এই মুহূর্তে তাবুটা গাইরা পালাও। মহিলারা সবাই তাবুর ভিতরে ঢুইকা যাও, বাচ্চারা তোমরা তাবুর ভিতরে ঢুইকা যাও, সবাই রে তাবুর ভিতরে ঢুকাইয়া ইমাম হুসাইন দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকেরা ভালো করে শুইনা নাও। শহর বানু তাবুর কুটির সাথে হেলান দিয়া ঘুমায়া যায়। শহর বানু ঘুম থেকে উইটা দুইটা চোখের পানি পালায়া কান্দে। হুসাইন কয়, শহর বানু রে তুমি কেন কান্দো, কারণটা কি? তুমি তো ঘুমাইলা, এই মুহূর্তে কেন চোখের পানি ফালায়া কান্দো, হাঁপাইয়া গেছো, কারণ কি? শহর বানু কান্দে আরে কয়, স্বামী গো, ও স্বামী আমি কেন কান্দি জানেননি? আমি যখন ঘুমায়া যাই আমি খুঁটির সাথে হেলান দিয়া ঘুমাইছি, আমি লক্ষ্য করে দেখলাম একটা মহিলা এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। একটা মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয়, আল্লাহকে সে পাগল বেজে ঝাড়ু দেয়। উনি যখন কারবালার
চোখ দিয়া পানি টপ টপ কইরা পড়ে। আমি জিগাইলাম কে গো আপনি কে? কারবালার ময়দান ঝাড়ু দেন, চোখ দিয়া পানি পড়ে, কারণটা কি? তিনি কান্দে আরে কয় এই শহর বানুরে আমারে চিল্লি না, ও শহর বানু আমারে চিল্লি না, আমি হইলাম জালম দুখুনি মা, আমি হইলাম খাতুনে জান্নাত মা বাতি মা, আমার সন্তান এই কারবালার ময়দানে শহীদ হয়ে যাইব, আমি বাতি মা কারবালার ময়দান ঝাড়ু দিলাম আমার সন্তানের জন্য। এই কারবালার ময়দানটা আমি আগেই পরিষ্কার করলাম, কারণ আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা হুর যখন তাবুর সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, শাওরবান ডাকে দিয়া কয়ে স্বামী গো হুর বুঝি আমাদের সাথে বেঈমানি করছে। এইবার হুসাইন কয় হুর তুমি কি আমাদের সাথে বেঈমানি করছো নি? ও হুর কারণটা কি? হুরে ডাক দিয়া কয় হুসাইনি রে ভুল পথে নিয়ে আইছি একটা মাত্র কারণে, এইখানে তোমাকে হত্যা করা হইব। এই বইলা হুর হাসতে হাসতে এইবার এজিদ বাহিনীর সামনে যায়, এইবার সেখান থেকে তরোয়াল নিয়ে আসবে। বন্ধুরা রে আমার আল্লাহ কারে কোন সময় হিদায়াত দেয় কেউ বলতে পারে না, কথা কোন ঠিক কি না? হিদায়াতের মালিক কে? প্রত্যেকটা ইমামরা প্রতিটা সময়ে হাদিসটা পড়ে আমার নবী বলছে মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না, কথা ঠিক কি? এইবার হুরকে যখন বলা হয় হুররে তাড়াতাড়ি যা হুসাইন রে ভুল পথে নিয়ে আইছস, আজকে যদি হুসাইন রে তুই মারতে না পারস তাইলে তোরে কিন্তু হত্যা করে পালাবো। এইবার হুরের ভিতরে ভয় আইসা গেছে রে ভাই। হুর কান্দে আর কয় আল্লাহ গো এই বেঈমানদের সাথে আমি হাত মিলাইয়া হুসাইন রে ভুল পথে নিয়ে আইছি, আমি তো অপরাধী হয়ে গেছি। আল্লাহ হুসাইনকে আমি ভুল পথে আনেছি, আমি হুসাইনের আর ক্ষতি করতে পারবো না। এই মুহূর্তে হুসাইনের কাছে যাব, আমি হুসাইনের কাছে মাপ চাবো। আল্লাহু আকবার কও। এইবার তরোয়ালটা হাতে নিছে রে ভাই, তাবুর সামনে যখন দাঁড়াইছে এইবার শহর বানু ডাকে দিয়া কয়ে স্বামী গো তাকায়া দেখেন বেঈমান কিন্তু দরজার সামনে দাঁড়ায়া গেছে। হুসাইন দরজার সামনে দাঁড়ায়া কয় হুর ভুল পথে লিয়া আইছস, আবার আমাদেরকে বুঝি মারতে আইছস। হুর কান্দে আরে কয় হুসাইন ও হুসাইন আমি হইলাম অপরাধী, কারণ আমি তোমাকে ভুল পথে নিয়ে আইছি। এই মুহূর্তে আমি তোমাকে কাল্লা কাটার জন্য আসি নাই। হুসাইন রে ও হুসাইন এই মুহূর্তে আমারে কালেমাটা পড়াইয়া দাও, আমারে তুমি মাফ করে দাও। তরোয়াল হাতে নিছি, যুদ্ধ করব ঠিক আছে, তবে তোমার বিপক্ষে নাই, আমি তোমার পক্ষে দাঁড়াইলাম। আল্লাহু আকবার কও। হুর যখন পক্ষে আইসা গেছে রে এইবার বেঈমানেরা চারদিক থেকে বেষ্টন করে পালাইছে, চারদিক থেকে বেষ্টন কইরা পালাইছে। এক ফোঁটা পানিও কেউ দেয় না রে বন্ধু, এক ফোঁটা পানিও কেউ পায় না। শহর বানু কান্দে, জয়নব কান্দে, সকিনা কান্দে, পানি পানি করে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্দে। ওই ময়দানটা কেন কষ্টের কথা বলা হয়, কেন পানি পানির কথা বলা হয় জানেননি? মহিলারা সন্তানরে দুধ পান করাইব, বুকে কোনো দুধ ছিল না, মুখের জিহ্বার ভিতর থেকে একটু লালা বের কইরা একটু লালা পান করাইব, এই লালাটা পর্যন্ত ছিল না। সন্তানদেরকে যখন মুখের ভিতরে জিহ্বা ঢুকাইতো, সন্তানদের মুখটা যেমনে শুকনা তার চাইতে বেশি শুকনা ছিল তাদের বড়দের। আমার মুরব্বী বাবারা
ভালো করে শুইনা নাও। এইবার পানির কথা বলেছো কিনা জয়নব, সবাই মিলে যখন পানি চায় আব্বাস হালান্দার রে ডাক দেওয়া হয়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, আব্বাস পারবানি রে, আব্বাস পানি আনতে পারবানি? আব্বাস হালান্দার কয়, চিন্তা কইরো না, আমি আব্বাস হালান্দার যাব, আমি পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় তখন তার এরকম বোতল ছিল না, হাড়ি ছিল না, ভালো করে শুই না নাও, চামড়ার ব্যাগ ছিল, চামড়ার থলে ছিল। হাদিসের ভিতরে এভাবে উল্লেখ করা হয় চামড়ার থলে ছিল। এই চামড়ার থলেটা এইবার আব্বাস হালান্দার নিয়ে রওনা করছে। আল্লাহু আকবার। কম আব্বাস হালান্দার যখন ফুরাত নদীর সামনে দাঁড়ায়, তাকায়া দেখে বেঈমানেরা চারপাশ দিয়ে বেষ্টন কইরা কয়, আব্বাস কি জন্য আইছো? আব্বাস হালান্দার কান্দে আর কয়, আমি কেন আইছি জানোনি? আমি কেন আইছি জানোনি? নবীর আওলাদের মুখে পানি নাই, পানি দিতে চাই। আল্লাহু আকবার। কম আমার ভাই নিয়ে আইবো রে আল্লাহ ফু রাতের পানি নিয়া, আমার ভাই নিয়ে আইবো রে আল্লাহ ফু রাতের পানি নিয়া। সর্বান কান্দে হাইরে পান্ত পানে চাইরা, আমার ভাই নিয়ে আইবো রে, আমার ভাই নিয়ে আইবো রে আল্লাহ ফু রাতের পানি নিয়া। সর্বান কান্দে হাইরে পান্ত পানে চাইরা, আমার ভাই নিয়ে আইবো রে। বন্ধুরা রে আমার, আব্বাস হালান্দার কয়, আমি তোমাদের মাঝে এই মুহূর্তে একটু পানি চাই, নবীর আওলাদরে পানি দিতে চাই। বেঈমানেরা কয়, আব্বাস রে, ও আব্বাস পানি দেব না, আর এখান থেকে তোমারেও যাইতে দেব না, তোমারেও হত্যা করে পালাবো। আব্বাস হালান্দার কিতাবের মধ্যে উল্লেখ করা হয় দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আমি তোমাদের সাথে এইখানে যুদ্ধ করতে আসি নাই, আমার একটু পানি দাও। আমি শহর বানুরে কথা দিছি, আমি সকিনারে কথা দিছি, আমি জয়নবরে কথা দিছি, তাদের কাছে আমি পানি নিয়ে আসবো, আমার একটু পানি দাও। আমি নবীর আওলাদের মুখে পানি দিয়ে কথা দিলাম, আমি তোমাদের মাঝে আবার ফিরে আসবো, তখন যুদ্ধ করব, তখন আমার সাথে যুদ্ধ করো। এই বেঈমানেরা বোঝে না রে ভাই। আব্বাস হালান্দার যখন নদীর কিনারায় যাই রে বন্ধু, একটা পাও নদীর ভিতরে ঢুকাইছে, পানির কিনারায় একটা পাও যখন পানির ভিতরে পালাইছে, এক বেঈমান আব্বাস হালান্দার একটা বন্ডম তীর মাইরা দিছে। আব্বাস হালান্দারের তীরটা লাগা গেছে রে, দুইটা পাও যখন ভিজাইছে, আর আগে বেঈমান যায় এমন সরে একটা কোপ মাইরা দিছে রে, আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা পালাইছে। আব্বাস হালান্দারের ডান হাত কাটা জমিনের মধ্যে পইরা যায়। আব্বাস হালান্দার খান্দার কয়, জগৎবাসীরা, যেই নবী না হইলে পানি হইতো না, আজ ওই নবীর আওলাদের মুখে পানি নাই, তোমাদেরকে একটু মায়া লাগে না? আব্বাস হালান্দার কান্দে আর কয়, আমার হাতে হারাইছি, তাতে কোনো দুঃখ নাই, আমি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে চাই। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি সনমের মহত দেখালো আপনাকে, চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আব্বাস হালান্দারকে আর একজন টান দিয়ে উপরে নিয়ে আসে রে ভাই। আর এক বেঈমান আব্বাস হালান্দারের দিকে তাকায়া দেখে,
যেই টোপলাটা পানির ভিতরে ভিজাইছে ওই থলের মধ্যে পানি উঠে গেছে, ডান হাত দিয়ে ধরতে পারে না, ডান হাতটা নাই, এইবার বাম হাত দিয়া পানিটা তুইলা ফেলাইছে। আল্লাহু আকবার। বাম হাত দিয়ে যখন পানিটা তুইলা ফেলাইছে, আব্বাস হালালদারের বাম হাতের উপরে একটা কোপ মাইরা দিছে গো। এই কোপটা তাফসীরকাররা উল্লেখ করে, এটা কিন্তু এখানে মারে নাই, এখানে মারে নাই, এই জায়গায় মাইরা দিছে। বাম হাতটাও পইরা গেছে রে ভাই, তলেটা যখন পইরা গেছে আব্বাস হালালদার এইবার দুই পায়ের চিপি দিয়ে তলেটা দইরা ফেলাইছে। আল্লাহু আকবার। আর আগে বেঈমান আইসা ডান পাটা কাইটা পালায়। আব্বাস হালালদার দুইটা হাত হারাইছে রে ভাই, ডান পাটা হারাইছে, আর একজন আইসা বাম পাটার উপরে আঘাত করে, আব্বাস হালালদারের বাম পাটাও কাইটা পালায়। ডান হাত হারাইছে, বাম হাত হারাইছে, ডান পা বাম পা দুইটা পাও সহ দুইটা হাতে যখন হারাইছে আব্বাস হালালদার এইবার জিব্বা দিয়া কামড় দিয়া দইরা ফেলাইছে। আল্লাহু আকবার। বেঈমানেরা বোঝে না আব্বাস হালালদার খাল জগৎ বাসিরা রে, একটা বার অনুমতি দে, আমার দুইটা হাত হারাইছি, পা হারাইছি, আমি যেই কামড় দিয়া যেই পানিটা ধরেছি এই পানিটা আমি গড়াইয়া গড়াইয়া যাইয়া নবীর আওলাদরে দিতে চাই, একটা বার সুযোগ দে। বেঈমানেরা সুযোগ দেয় না রে, আমার আশাই দিলাম আব্বাস হালালদার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আর আগে বেঈমান যায় আব্বাস হালালদারের মুখের উপরে আঘাতে করে, মাথার উপরে আঘাতে করে, কপালের উপরে আঘাতে করে রে ভাই। আব্বাস হালালদারের পুরা মুখটা রক্তে থেতলাইয়া গেছে, মুখ দেখলে চেনা যায় না, চোখের উপরে বালিয়ার রক্ত যায় বইরা গেছে রে, কোনো কিছুই দেখা যায় না। আব্বাস হালালদারে মাইরা বেঈমানরা যখন চইলা যায় এইবার আব্বাস হালালদার শুধু আকা আকা বইলা কান্দে। আল্লাহু আকবার। আরে কেন 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 একা বলে রে জাননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালালদার হুসাইন রে কোনোদিন অন্য কোনো কিছু বইলা ডাকে না, শুধু আকা বইলা ডাকে। কেন আকা বলে ভালো করে শুই না নাও। আব্বাস হালালদার কয়া আকা, ও আকা কই রইলি রে আকা, কোথায় রে আকা? আকা আকা বইলা কান্দে, এই কান্নার আওয়াজ হুসাইনের কানে চইলা যায়। যাও রে পাখি কোয়ো রে খবর, যাও রে পাখি কোয়ো রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। আকা আকা বইলা কান্দে হুসাইন কয় শহর বানুরে। আব্বাস হালালদারের কণ্ঠ পাওয়া যায় না, জানে আব্বাস হালালদার বিপদে পইরা গেছে। হুসাইন আর দেরি করে না রে ভাই, ফুরাত নদীর কিনারায় দাঁড়ায় দেখে আব্বাস হালালদার আকা আকা বইলা কান্দে রে বন্ধু। হুসাইন যায়া কয় আব্বাস, ও আব্বাস। আব্বাস হালালদার কান্দার কয়া কারে, আমি পানি নিতে পারলাম না,
আমার এই মুখটা আমি কেমনে শহর বাংলায় দেখাবো, কেমনে জয়নবরে দেখাবো? ও আকারে আমি পানি দিতে পারি নাই, বেঈমানরা আমার এরকম ভাবে মারেছে। আকা ও আকা, আমার চোখের উপরে যে রক্ত আর বালিগুলো আছে তাড়াতাড়ি সরাইয়া দাও। হুসাইন যখন বালিগুলো সরাইয়া দেয়, আব্বাস হারামদার কান্দার কয়া কারে আমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কারণ কি? বলে আমার মায়ের কাছে শুনছিলাম, আমার মা বলেছে আমি যখন এই দুনিয়ার বুকে আসছি, আমি যখন এই দুনিয়ার বুকে আগমন করেছি, এই দুনিয়ার বুকে আসছিলাম, আমার জনম দুঃখনি মা বলেছে সর্বপ্রথম এই দুনিয়াতে আইসা আমার এই চোখ দিয়ে অন্য কোনো কিছুই দেখি নাই, এই চোখ দিয়ে সর্বপ্রথমে আমি তোমারে দেখছিলাম। ও আকারে আমার জীবন ধন্য, দুনিয়াতে আইসা সর্বপ্রথম তোমারে দেখছিলাম, আর আজকে মরণের সময়ও তোমারে দেখতে গেলাম। আল্লাহু আকবার। হায়রে না গেল হলুদের গন্ধ, রইল পিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল পিরার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল পিরার স্মৃতি। বন্ধুরা রে আমার, এইবার হুসাইন তাবুর ভিতরে যায় কান্দে। আল্লাহু আকবার কম। আরে জয়নবের দুইটা ছেলে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, দুইটা ছেলে কান্দে আর কয় মা গো অনুমতি দাও, যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহু আকবার কম। ইমাম হাসান হুসাইন দুজনই কান্দে। ভালো করে শোনেন, হাসাইনকে বিষ পান করাইছে, কানতে কানতে হুসাইন চলে যাবে, তিনিও চোখের পানি ফালাইতে ফালাইতে। কতক্ষণ ঠিক কিনা? দুইজনের কান্নার দাম আছে না নাই? এই চোখের পানির দাম আছে না নাই? আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আমাদের জীবন বুঝি ধন্য। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের কাজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজ ইসলামটা মনে করি যে আমরা রং তামাশা। দেখবেন বর্তমান সময় নামাজ নাই, ইসলামের কোনো কাজ নাই, অথচ মুসলিম বলে দাবি করি। আছে না নাই? ভাই রাগ করেন না, আমার নবী বলেছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, লা ঈমানা লিমাল্লা মান তালাহু ওয়ালা সালাতা লিমাল্লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমাল্লা মান তালাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহু আকবার কোন। কথা দিতে হতে পারে, এটাই সত্য। ইমাম হুসাইনের তাবুর ভিতরে আযান হয়, ইয়াজিদের তাবুর ভিতরে আযান হয়, ইমাম হুসাইনের তাবুর ভিতরে নামাজ হয়, ইয়াজিদের তাবুর ভিতরে নামাজ হয়। সবার আযান কি এক? সবার নামাজ কি এক? একজন আযান দিয়ে নবীর আওলাদের সাথে বেঈমানি করলো। কতক্ষণ ঠিক কিনা? আমার কথাগুলো একটু বুঝে নেন ভাই। আজকে ইসলাম নিয়ে বর্তমান ঠাট্টা করি, আছে না নাই? ইসলাম নিয়ে আর ঠাট্টা করা যাবে? এই কারবালার প্রান্তরে আমাকে যে বিষয়টা দিছে আসলে অত্যন্ত খুবই কষ্টকর। আমার কমিটির ভাইরা যে বিষয়টা দিছে, দীর্ঘ লম্বা সময়ের এই তাবুর ভিতরে ইমাম হুসাইনের মেয়ের সাথে হাসানের ছেলের বিয়া হবে। আল্লাহু আকবার কোন। এই বিয়েটার লম্বা একটা ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। যখন হাসানের ছেলে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চায়, তখন তার কাছে একটা ছোট্ট একটা লিখিত একটা চিঠি ছিল, যে চিঠিটা কোনোদিন খোলে নাই। বলছিল যদি কোনোদিন তুমি ইসলামের পথে তুমি জীবন দিতে চাও, তখন এই চিঠিটা তুমি তোমার চাচারে দেখাইবে। আল্লাহু আকবার কোন। এই চিঠিটা নিয়ে হুসাইনকে যখন দেওয়া হয়, বলে যে আপনি চিঠিটা নেন আর আমাকে তাড়াতাড়ি
আমাকে যুদ্ধের পোশাকটা পরায় দেন। আল্লাহু আকবার। যুদ্ধের পোশাক পরে হুসাইনের কাছে বিদায় চায়। হুসাইন কয় বিদায় দেব, ঠিক আছে, কিন্তু তার আগে তোমার বাবার একটা ওসিয়ত, সে ওসিয়ত হলো আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়ে দিতে হবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার সকিনার বিয়া হইব রে। যখন বিয়াটা পরায়া দেয় রে বন্ধু, পরানোর পরে বাসর ঘরে ভালো করে শুইনা নাও। বাসর ঘরে যাইয়া এইবার সকিনারে কাছে কয়, সকিনারে ও সকিনা, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। আল্লাহু আকবার কম। সকিনা ডাকে দিয়া কয়, স্বামী গো, আজকে বাসর ঘরে আপনার এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না, আপনাকে এক গ্লাস পানি পান করাইতে পারলাম না, মনের মতো আদর করতে পারলাম না, আপনাকে মনের মতো ভালোবাসা দিতে পারলাম না। এই মুহূর্তে আপনাকে বিদায় দেবে, একটু আমার সামনে দাঁড়ান, আপনাকে একটু আত্মা বলে দেখেনি হাসরের ময়দানে যেন চিনতে পারি। আল্লাহু আকবার। সজনা আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার স্বামী যখন বিদায় চাই রে, সকিনা পিছন দিকে স্বামীর জামাটা টান দিয়া জিরা বালাইছে। এবার ডাক দিয়া কয়, সকিনা তুমি কি আমারে পাইয়া খুশি হও নাই? ও সকিনা, স্বামী যদি কোথাও ঘুরতে যায়, কোথাও যুদ্ধের ময়দানে যায়, তার বিবিরা তাকে জুতোটা গায়া দেয়, পোশাকটা গায়া দেয়, তাকে সেবা কইরা দেয়, আর তুমি আমার পোশাকটা ছিঁড়া পালাইলা, কারণ আছে না নাই? সকিনা কান্দে আর কয়, স্বামী গো, আমার মনে চায় আপনার সেবা কইরা দে, কিন্তু আপনি যুদ্ধের পোশাক পইরা রওনা দিয়েছেন, এই মুহূর্তে তার পোশাক পরানোর দরকার না, আপনি নিজেই পইরা পালাইছেন। ও স্বামী গো, কিন্তু আপনার পোশাকের পিছনে আমি ছিঁড়ে পালাইলাম একটা মাত্র কারণ, স্বামী গো, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে যাইবে, এই শহীদদের কোনো কাফনের কাপড় দেওয়া হয় না, এদের রক্ত মাখা পোশাকে কবর দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? রক্ত মাখা পোশাকে যখন আপনাকে কবর দেওয়া হইব, আমার নবী বলেছে যে যে অবস্থায় যাইব, যার যে অবস্থায় মরণ হইব, ওই অবস্থায় আবার হাসরের ময়দানে দাঁড়াইব। ও স্বামী গো, এই রক্ত মাখা শরীর নিয়ে যখন দাঁড়াইবেন হাজার হাজার লক্ষ লক্ষ শহীদদের মাঝে, আমি যেন আপনাকে এই জামাটা দেখা, সিরা জামাটা দেখা যেন আমি চিনতে পারি। আল্লাহু আকবার। যা হোক, কারবালার ঘটনা আমাকে আসলে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আমি আলোচনা করতাম আরও সময়ের ব্যাপার ছিল, কিন্তু কমিটি আশা করে আমাকে দাওয়াত দিছে, যে বিষয়টা দিছে সেই বিষয়টা যদি আমি একটু টাচ না দিই তাহলে কষ্ট পাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আবার অনেকে কিন্তু মনে মনে ভাবতেছে, কে রে এখন সময়টা কি আর হুজুর ওয়াজ করে কি আছে না, অনেকেই কিন্তু এটা ভাবতে পারে, কিন্তু ভাবার কোনো কিছু নাই, কারণ আমাকে বিষয় দেওয়া হয়েছে। এখানে আপনারা লিখছেন কিনা তা জানি না, আমার অনেক পোস্ট অনেক ব্যানারে উল্লেখ করা থাকে বিষয়টা, বিশেষ করে এটা থাকে আপনার সিলেটের অঞ্চলের ওইদিকে। তো যা হোক, আমি যে কথা বলেছি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? সত্য কথা বলবেন ভাই, আমি কি কাউকে কষ্ট দিয়ে বলছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। আপনাদের এলাকায় শুধু নয়, আমি সারাটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি এই দাওয়াতটা মানুষের মাঝে দেই। তার ভিতর আমি মানুষের কাছে 3টা জিনিস চাই, আর আমি বলি যে 3টা জিনিসের ওয়াদা করবেন। আমি বলতেছি এই 3টা জিনিস যদি আপনি মাইনা চলেন, খোদার কসম কইলাম আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। 1 নম্বরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত? জামাতের সাথে আমরা নামাজ পড়বো।
ইবনে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকতে পারে না, আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। সূরা সুবহানাল্লাহ। এবার 2 নম্বর, কয় নম্বর জোরে কোন? 2 নম্বর, আত্মা বইরা মা বাবার খেদমত করবেন। দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কষ্ট পায়েন না ভাই। অনেক সন্তান আছে বাপ মায়ের ভাত দেয় না, অনেক সন্তান আছে বাপ মায়ের কষ্ট দেয়, আছে না নাই? আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই এই জায়গাটা নষ্ট করেন না। বিশ্বাস করেন ভাই, কে কোন রসের রস করবো তা জানি না, কিন্তু আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছে, আমি যে কথাটা বলতেছি একটু বিশ্বাস করে একটু বাড়িতে যা কাজ করবেন। আপনি বাপ মায়ের মনে কষ্ট দিয়া আপনি 10 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারবেন, রাজশাহীতে 5 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারবেন, 5 তলা বিল্ডিংয়ের উপর সুন্দরী বিবিনে ঘুমাইতে পারবেন, মাগার সুখ পাইবেন না। মইরা গেলেও আবার আপনি জান্নাতও পাবেন না। আর এই মানুষটারে বাপ মায়ের খুশি রাখেন, সুখে রাখেন, আত্মা ভরে ভালোবাসা দিবেন। আপনি যেখানে যাবেন জিরোর থেকে আপনি দাঁড়াবেন হিরো হয়ে যাবেন। বানাবে কে? জোরে কোন বানাবে কে? এই বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? 3 নাম্বার ওয়াজ একদম সহজ, সেটা হলো একটা জিনিস ছাইড়ে দিবেন আর একটা জিনিস ধরবেন। একটা হলো হারাম ছেড়ে দিবেন, হালাল পাইলে ধরে নেবেন। হারাম ছেড়ে দেব, হালাল ধরে নেব। যদি কোনো ব্যক্তি হারাম খায়, আল্লাহ রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি কোনো ব্যক্তি হারাম খায় আর রক্ত মাংস গড়ায়, ভাই সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে কি হারাম খাওয়া যাবে? একসাথে মানে হারাম খাওয়া যাবে? হারামে আরাম নাই, কথা কোন ঠিক কিনা? তা আপনি হালাল খাবেন, নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন। আমি বলে দিলাম মরে গেলে আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। নাকি আমার ওয়াজিকে কষ্ট পেলেন? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আচ্ছা, এবার আপনাদের একটা পরীক্ষা নেই। আমি যতটুকু কথা বলেছি ততটুকু কথার উপর আমল করার কিছু পাইছেন নাকি? একটা বলছিলাম সুবহানাল্লাহর অর্থ কি? এই এই দেখছেন, এই যে মনে রাখছে, দেখছেন? আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম ভাই, খুব ভালো লাগলো। এই যে জিনিসটা আপনি মনে রাখলেন, এখন আপনি কাজে যাবেন, যেখানে যাবেন এই সুবহানাল্লাহ বলতেছেন, আপনার ভিতর কি বিশ্বাস? সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহ কয় এই যে মুকাররবুন নামক কিছু ফেরেশতা আছে যাদেরকে আমাদের চোখে পড়ে না, এটা কিন্তু মানুষ দেখতে পারে না। এই মুকাররবুন ফেরেশতারা চারপাশ দিয়ে বেষ্টন করে রাখে। আল্লাহ কয় কে কি হয়েছে? আল্লাহ জমিনের মধ্যে দুর্গাপুর থানা বুঝে এক জায়গায় ওয়াজ হইতেছে, একটা বক্তা ওয়াজ করার সবাই মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহ অর্থ কি? কয় আল্লাহ তুমি আল্লাহ পবিত্র। আমার বান্দা কি কয়? কয় বারবার কয় তুমি পবিত্র। আল্লাহ কয় তোরা সাক্ষী থাক, আমার বান্দাকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম। তাহলে আল্লাহ খুশি হয় সেই কাজটা আমাদের বেশি বেশি করা দরকার। তে ভাই, যাদের মা বাবা বাচ্চা আছে এই মা বাবার খেদমত করবেন। যাদের মা বাবা মরে গেছে তারা বাপ মায়ের জন্য আর কিছু হোক বা না হোক, একটু প্রতিটা নামাজের পরে একটু আত্মা ভরে নিজে নিজে দোয়া করেন। আমাকে টাকা দিয়া, ওই হুজুরকে টাকা দিয়ে কবরস্থানে যা দোয়া করে, আপনি মনে করেন না যে বাপ মা জান্নাতে চলে গেল। ওই হুজুরের হাজার হাজার এলেম থাকতে পারে আর আপনার এলেম নাই, কিন্তু ওই হুজুরের মোনাজাতের পাওয়ারের সাথে আপনার পাওয়ার বেশি। হুজুররা বেজার হতে পারে, কিন্তু বেজার হলে তো কিছু করার নাই, যেটা সত্য সেটাই বলে যায়। আপনার বাবার জন্য আপনি যে আবেগ, আপনার যে কষ্ট লাগবে ওইটা কি আমার লাগবে? কথা কন, ওটা লাগবে না। কিন্তু এই জন্য আপনার বাবার জন্য যখন আপনি আপনি মনে করবেন যে হুজুর আমি তো আরবি জানি না, আপনি আরবি কোয়া লাগবে না। আল্লাহ কি বাংলা বোঝে না? হ্যাঁ, আল্লাহ বাংলা বোঝে। আপনি বাংলায় বলবেন আল্লাহ আমার বাপ মা আমার জন্য কষ্ট করছে, আল্লাহ আমার বাপ মায়ের তুমি কষ্ট দিও না। আপনি দোয়া করে দেন ভাই, বিশ্বাস করেন অন্য কারো দোয়ার চাইতে যার যার বাপ মায়ের জন্য যেই সন্তান দোয়া করবে ওই দোয়াটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। হয়তো আপনাদেরকে এভাবে অন্য অন্য হুজুররা মানে এভাবে বলে না, আমি একটু হিটমূলক কথা বলি তো,
যার কারণে আমি বলে ভালাই ভাই, আপনারা কি কষ্ট পাইলেন? আচ্ছা, আমি যতটুকু কথা বলেছি আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ রাত বেরোতে চলাফেরা করি, কিসের রাত কিসের দিন, সব সময় গাড়ির উপরে দৌড়দাপ পাড়ের উপরে আসি। এমনও দিন আছে ভাই গোসল করতে পারি না ঠিক মতো, এমনও দিন আছে ঠিক মতো খাবারও খেতে পারি না। ওই যে আপনাদের এখানে আসছে আমার ভাইজান, অনেক কষ্ট করছে আমার জন্য, সে আসা মাত্র খাওয়ার জন্য অনেকবার রিকোয়েস্ট করছে, আমি খাইনি, তো খাওয়াটা ঠিক মতো খাইতে পারি না। তো যাই হোক, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আমার ওয়াজে কি আপনারা যতগুলো লোক বসছেন আল্লাহ তাআলা একজনকে বলে হিদায়াত করতে পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? এই ওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আপনার যাদের মা নাই বাবা নাই ওই কবরগুলো আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আবার আমরা যারা আসছি যাদের জীবনে যত গুনাহ আছে এই গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? পর্দানিশী মা বোনেরা অনেকে আসছে, মা বোনেরা আপনাদের বিরুদ্ধে যতটুকু কথা বলেছি হয়তো আপনারা কষ্ট পেতে পারেন, কিন্তু আপনাদের ভালোর জন্য বলেছি, কথা কোন ঠিক কিনা? বর্তমান সময় মা বোনদের ভুল, অধিকাংশ মা বোনেরা আল্লাহ রসুল বলছে জাহান্নামে অধিকাংশ মেয়েরা যাবে। তার ভিতরে একটা কারণ হলো কিছু মেয়েরা দেখবেন নারাজ হয়, স্বামী 12 বছর তাকে ভালোবাসা দিছে, এই 12 বছর পরে একদিন কইছে যে আমার ওই হিল পছন্দ হয়েছে বা ওই শাড়িটা পছন্দ হয়েছে, এই 12 বছর পরে একদিন আপনি শাড়িটা দেন নাই, এই 12 বছরের সুখের কথা ভুলে যায়, কয় কি কয় তোমার কাছে জীবনে সুখ পাইলাম না। এরকম মহিলা আছে না নাই? অধিকাংশ মেয়েরা এই কারণে জাহান্নামে যাবে। আবার অনেক মহিলা আছে স্বামীর সাথে তর্ক করে, স্বামীর দিকে চোখ রাঙায় কথা বলে, আছে না নাই? তো মা বোনেরা রাগ করেন না, এগুলো করেন না, এগুলো করলে কিন্তু আপনারা জাহান্নামে যাবেন। স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া যাবে না। আবার স্বামী তুমিও ভালো হলো, মহিলারা কবে না যে হুজুর খালি আমার গেলো স্বামী ঘরেতে কিছু করে না, তোমার ঘরে ভুল আছে। কিছু কিছু মগা আছে মহিলা ঘরে খালি ভেজাল করে, নিজের ঈদের সময় মার্কেটে যায়, নিজের একটা প্যান্ট কিনছে শার্ট কিনছে 3200 টাকা দেয়া, আর এই মহিলার জন্য একটা জনি প্রিন্ট শাড়ি কিনছে 350 টাকা দেয়া। আর বাড়িতে এসে কয় কি কয় তোমার জন্য একটা জনি প্রিন্ট শাড়ি আনছি। মহিলা কয় দেখি 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 কত দিয়ে আনছো? কয় তোমার জন্য আমি একটা সুন্দর একটা শাড়ি আনছি, শাড়িটার দাম হচ্ছে 2200 টাকা। মহিলাদের আবার একটা স্বভাব আছে দেখবেন, যাই কিছু স্বামী কিনে দেয় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখায়, আছে না নাই? একজনের বউ একজন কিনে দেয় একজনের বউরে, ও আবার আর একজনের বউরে আগুন ধরায়, আছে না নাই? এই যে আপনাদের এলাকায় কি ফ্রিজ আছে? হ্যাঁ, যা মহিলা ঘরে জিগেন আমার অষ্টা মিলেন, যতগুলো ফ্রিজ আছে দেখবেন শতকরা 99টা ফ্রিজ কিনছে হিংসা করে, 99টা ফ্রিজ কিনছে কি করে? হিংসা করে। ওই যে একজনের কাছে মাছ রাখতে গেছে, কয় কি কয় ও বউ আমার ফ্রিজে তো জায়গা নাই, কি ও যে ফ্রিজ কিনছে আসছে বর্তা কিনবো। তো এই যে মহিলা শাড়িটা নিয়ে গেছে পাশের বাড়ি ভাবি আবার 3 মাস আগে ও শাড়ি পরে থিয়ে দিছে, হে তো আর জানে না। যা কই কি ভাবি আপনার ভাই আমার জন্য একটা দেখেন সুন্দর একটা শাড়ি আনছে, জনি প্রিন্ট শাড়ি। ভাবি কই দেখি দেখি, ও এ শাড়ি তো আপনার ভাই আমাকে 6 মাস আগেই কিনে দিছে। কি কন? সে না করে এটা এই ঈদে নতুন বাড়াইছে। কয় দেখি দেখি, সিল দেখে কোম্পানি দেখে সব মিল, কয় কত দিয়ে কিনছে? কয় 2200 টাকা। কে আপনার ভাই না আমার জন্য কিনছে 350 টাকা দেয়। মহিলার মনটা কি বেজার, কয় সব বানাইছে আমার হাতে মিছা কথা কইছে, আজকে রাত্রে কি হবো গুতাগুতি। রাত্রে এখন যা কয় কি সব বানাইছে তুমি আমার হাতে মিছা কথা করে রাখা, কি কয় শাড়ি অমুক ভাবি কিনছে 350 টাকা, তুমি আনছো 2200 টাকা, মিছা কথা করে রাখা। কোন দোকান থেকে আনছো? আমি সেই দোকানে যাবো। ও দেখছে ধরা খাই গেছি। কয় কি কয় মনে কিছু নিও না, সামনের বছর থেকে তুমি একা একা মার্কেটে যা, তুমি কিনে নিও, আছে না নাই? এবার মহিলা ঘরে দিয়ে দিছে বাজারে ছাইরা, আছে না নাই? এখন মহিলারা বাজারে যা মার্কেট করে, ওরা ওরাই কেনে, আর স্বামী খোঁজে না, মগা পাঠায় দিছে। মিথ্যা কথা বলা যাবে না। তুমি যতটুকু পছন্দ করে নিজের জন্য তোমার স্ত্রীর জন্য ততটুকু পছন্দ করা দরকার, আছে না নাই? আমার নবী এমন শিক্ষা দেয় নাই যে তুমি ভালো নিবা, খালি তুমি নিজের ভালো নিবা আর মহিলাকে খারাপ দিবে, এটা আমার নবী শিক্ষা দেয় নাই। নিজেরও শিক্ষার দরকার, আছে না নাই? তো যাও মা বোনেরা আপনারা মনে কিছু নিয়েন না, আপনাদের বিরুদ্ধে যতটুকু কথা বলেছি ভালোর জন্য বলেছি। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর আমার ভাই অনেক কষ্ট করছে, বিশেষ করে যারা এই আয়োজনটা করেছে আমার শ্রমিক ভাইরা অনেক কষ্ট করছে, তারা কিনা এই বোনাসের টাকা বা এরা যে এই ঢালাইয়ের যে বোনাস পাইতো এই সমস্ত টাকাগুলি জমা করে এই আয়োজনটা করছে, আবার আপনারা সহযোগিতা করছেন এটাও তারা বলছে, আলহামদুলিল্লাহ।
তারা বলছে হুজুর আমাদের যেমন তেমন আমার পুরো গ্রামবাসী আমাকে সহযোগিতা করছে, আমার পুরো গ্রামবাসীর জন্য দোয়া করবেন। তো যাক, ওদের কথাটা শুনে আমার কাছে এত ভালো লাগছে। আপনাদের এই মাহফিলটার দরকার আছে না নাই? এটা করা ভালো না খারাপ? ওরা ইচ্ছা করলে, আমার এই যুবক ভাইরা ইচ্ছা করলে এখানে একটা কনসার্টের আয়োজন করতে পারতো না? আমি আসার সময় দেখলাম এদিকে কিন্তু একটা জায়গায় গানের আয়োজন করছে। তো যাও, নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা কথা কোন ঠিক কিনা? আমার যেই যুবক ভাইরা যারা এই আয়োজনটা করেছে, যারা সমর্থন দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা ভালোবাসা দিয়েছে, আমি বলে দিলাম এরা আমার মনের বিশ্বাস, এরা নেক বাপের নেক বেটা। আল্লাহ এদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। আজকের মাহফিলের সভাপতি কে? আচ্ছা, সমাপ্তি করবে কে? আপনি? মানে কেমন হলো কি আলোচনাটা, কি কেমন লাগলো বলে সমাপ্তি করে দেবেন, আমরা একই সাথে তওবা করে ইনশাআল্লাহ মোনাজাত করে দেব। আসেন, এখানে আসেন। ওরে আল্লাহ, এত রাইতে আবার আমাকে না ঘর থেকে বললেন 1.5 ঘন্টা, এখানে আমি 2 ঘন্টা করে। শ্রোতারা উঠে না তো? শ্রোতারা তো উঠবে না, এটা কোনো জায়গায় ওঠে নাই ভাই। আমার মাঝে কোনো জায়গায় শ্রোতা ওঠে নাই। আপনি কইতেছেন আল্লাহু আকবার। আমাকে যে টাইম দিয়েছে সে টাইম কিন্তু আমার পার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন নিয়ে আসেন। কি যুবক ভাই, কষ্ট হইতেছে? আর একটু চলবে নাকি বন্ধ করে দেব? না, চালাতে তো পারা যায়, কিন্তু সমস্যা হলো কি ফজরের নামাজ আছে। অনেকেই আমরা মনে করি ওয়াজ আরও চলুক, ওয়াজ আরও চলুক। কিছু কিছু লোক আছে ভালোবাসবে, এটাই শেষ। তো কোরআনকে ভালোবাসা এটা ভালো কাজ, কিন্তু ভাই আবার ওদিকে লক্ষ্য রাখতে হবে। ফজরের নামাজ আছে, এই যে মুরব্বীরা অনেকে বসছে, যে দেখেন কত মুরব্বীরা, একজনের চোখে ঘুম নাই, আল্লাহু আকবার। তো যাই হোক, এই মুরব্বীদেরও আবার এখান থেকে যাওয়ার পরে একটু ঘুমাইতে গেলে যদি আবার ফজরের নামাজ চলে যায় তাহলে কিন্তু আর এক বিপদ। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নামাজেরও দরকার। আমি নামাজ নিয়েও কথা বলেছি, 3টা কাজ আমি আপনাদেরকে দিছি। 3টার ভিতরে একটা হচ্ছে কি? নামাজ। নামাজের দরকার আছে না নাই? তো যাই হোক, আমার কমিটির ভাই আর একটু আলোচনা চাইতেছে, আপনারা কি আর একটু করবো? সবাই রাজি তো নাকি আপনাদের কষ্ট হইতেছে? ভাই কষ্ট হলে বলে দেন, আমি মনে করে দেবো, সমস্যা নেই। আর একটু যুবক বাইরে চলবে নি? আল্লাহ কবুল করো, সবাই করে আমিন। এটা জিকির করতে করতে আর একটু সামনের দিকে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা নবী আমার পাগল কইরো না, রাসূল আমার কান্দায় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার যখন হুসাইনের কাছে অনুমতি চাই রে ভাই, হুসাইন কান্দারে কয় অনুমতি দেব গো, তার আগে আমি হুসাইন আগে যাইতে চাই। আল্লাহু আকবার। আরে এইবার সবাই কাফেলার মধ্যে যতগুলো মানুষ ছিল রে, হুসাইন ডাক দিয়া কয় এদের অবস্থা ভালো না, তোমরা যে যেমন পারো তাবুর ভিতর থেকে রাত্রিতে পালাইয়া যাইবা, যে যেইখান দিয়ে পারো চইলা যাইবা, মদিনার বুকে তোমাদেরকে আটকানো হইব না। এইবার কাফেলার সবাই কয় হুসাইন, ও হুসাইন তোমারে আমরা রাইখা যাব, আমরা সবাই পালাইয়া যাব, এটা হতে পারে না। তুমি হুসাইনকে চাইরা আমরা যদি মদিনার বুকে চইলা যাই, আমরা
আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এইবার হুসাইন কান্দে আরে যায়নবের দুইটা ছেলে কিতাবের ভিতর নাম উল্লেখ করা হয় আউন এবং মুহাম্মদ ছোট ছোট দুইটা ভাই মায়ের কাছে এসে কান্দে আর কয় মা অনুমতি দাও রে মা আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার কর আরে দুইটা ভাই মায়ের কাছে কান্দে জনম দুকুলি মা হুসাইন রে ডাকে দিয়া কয় হুসাইন আর দেরি করা যাইব না আমার দুইটা সন্তান যাইতে চাই যুদ্ধের ময়দানে আমি জনম দুকুলি মা আমার দুইটা সন্তান রে আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম আল্লাহু আকবার দুইটা সন্তান যখন যুদ্ধের ময়দানে যাই রে মোটামুটি মেন মেন জায়গাগুলি কামড়া শেষ করতে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখছেন আমার মুরব্বিরাও চাচ্ছে আল্লাহু আকবার বল আরে দুইটা সন্তান যখন কারবালার বান্দরে যাই রে ভাই যুদ্ধের ময়দানে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দেই এই দুইটা সন্তানদেরও শহীদ করা হয় রে ভাই দুইটা সন্তানের মরালাস এইবার যখন তাবুরের সামনে আনা হয় এইবার সন্তানের মা লাশগুলো দেখার আগে দুইটা চোখের পানি পালায়া কান্দে জনম দুকুলি মা কান্দে আর কয় আমি বুঝা পালাইছি আমার জাদু আর কোনদিন আমার মা কয়া ডাকে দিব না আমার জাদু আর কোনদিন আমার মা কয়া ডাকে দিব না আমি বুঝা পালাইছি আমার দুইটা সন্তান বুঝি শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার আরে মরা লাশ দুইটা যখন হাজির করা হয় মায়ের কানে আগেই খবর চইলা গেছে রে মায়ের বুকের ভিতর দরবার শুরু কইরা দিছে কে আরেকটু জোরে কন্যা কে বনে জ্বলে বন বাদুরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আউন এবং মুহাম্মদ রে পাইয়া জনম দুকুলি মা যায়নব দুইটা সন্তান রে এরকম ভাবে দুইটা সন্তান রে আনজায়া ধরছে গো একটা ডান হাতের ভিতরে আর একটা বাম হাতের ভিতরে ভালো করে শুইনা নাও এই দুইটা সন্তান রে জমিনের মধ্যে শুয়ায়া দিছে আল্লাহু আকবার কম জনম দুকুলি মা দুইটা সন্তান রে জমিনের ভিতরে শুয়ায়া রে ভাই এই জনম দুকুলি মা দুইটা সন্তানের মাঝখানে এরকম ভাবে উপর হয়ে শুয়া পড়ছে আল্লাহু আকবার কম মা কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক তাকায়া দেখো আমি এমন জনম দুখুনি মা আমার দুইটা সন্তান রে তোমার রাস্তায় দান কইরা দিছি আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে রে আল্লাহ আমার দুইটা সন্তান আর জীবনে কোনোদিন আমারে একটা মা কয়া ডাক দিব না আমার সন্তানের মুখের কণ্ঠের আওয়াজ আর কোনোদিন পাবো না মা মা কয়া আর কোনোদিন আমারে ডাকবে না আল্লাহ গো আজকে আমি দুইটা সন্তানের দুই মোরা শুয়াইয়া মরা সন্তান দুই পাশে রাখিয়া আমি জনম দুকুনি মা জমিনের সাথে বুকটা লাগাইয়া আল্লাহ তোমার কাছে একটা আরজি জানাই রে আল্লাহ আমি জনম দুকুনি মা আমার নারী সিরা দোল আমার দুইটা সন্তান রে তোমার রাস্তায় দান কইরা দিছি আল্লাহ দুইটা সন্তান শহীদ হইছে
আমার কোনো দুঃখ নাই, কারণ আমি শহীদের মা হয়ে গেছি। আল্লাহু আকবার বন্ধুরা রে, আমার জনম দুঃখী মা মরা সন্তান বুকের ভিতর আনজায়া কান্দে আর কয়, আল্লাহ আমার দুইটা সন্তান রে তুমি কবুল করছো, আমি শহীদের মা হয়েছি। ও মালিক, আমার সন্তানের দেহটা দেখলে মায়া লাগে, আমি জনম দুঃখী মা তোমার কাছে জানাই, আমার সন্তানের যতগুলো রক্তের ফোঁটা জমিনের মধ্যে সইরা গেছে, আল্লাহ গো আমার এই সন্তানের শহীদের উসিলা করিয়া, এই রক্তের ফোঁটার উসিলা করিয়া তুমি আখিরি জামানার নবীর উম্মতরে মাফ করিয়া দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুঃখী মা কান্দে রে, আমার মুরব্বী বাবাজি রাগো ভালো করে শুনে নাও। এইবার আর একটা সন্তান ওই এলাকার মধ্য থেকে পাগল হয়ে যায়, জনম দুঃখী মায়ের কাছে যা কয়, মা হুসাইন কেনা বন্দি হয়ে গেছে, ও মা এই মুহূর্তে কি করব? মা ডাকে দেয়, বাবা রে, ও বাবা তোমার বিয়া হয়েছে নতুন নতুন, নতুন বিবি ঘরের ভিতর রয়েছে, ও জাদু রে আমি জনম দুঃখী মা তোমারে দান করে দিলাম, তাড়াতাড়ি যাও এই মুহূর্তে কালেমাটা পইরা নাও, এই মুহূর্তে কালেমাটা পড়িয়া রে বাবা হুসাইনের জন্য প্রয়োজনে জীবন দিবা। আল্লাহু আকবার। জনম দুঃখী মায়ের কাছ থেকে বিদায় নাই, সন্তান যখন বিদায় নেই রে ভাই, এইবার বেঈমানেরা তারে দইরা মাইরা পালায়, এইবার তারে যখন হত্যা করা হয় মাথাটা কাইটা রে ভাই, এই মাথাটা নিয়ে জনম দুঃখী মায়ের কাছে দাঁড়ায় কয়, এইবার তোমার সন্তানের দেহটা দেখো, তোমার সন্তানের মাথাটা কাল্লাটা কাটতে নিয়ে আসি, তোমার সন্তানরে তুমি কেমনে মারলা, তুমি মা হয়ে এই সন্তান রে কেমনে তুমি পাঠাইলা যুদ্ধের ময়দানে, তুমি মা হইয়া কেমনে সন্তানটাকে পাঠাইলা? জনম দুঃখী মায়ের কাছে যখন মাথাটা দিয়া দিছে গো, জনম দুঃখী মা সন্তানের মাথা হাতে নিয়ে কান্দে আর কয়, বেঈমানরা রে আমার সন্তানের মাথায় আমি রাখবো না, আমি ফিরা দিলাম। আল্লাহু আকবার। জনম দুঃখী মা কান্দে আর কয়, কেন দেই জানো শুনি, কারণ আমি সন্তানটাকে দান কইরা দিছি, দানের জিনিস ফিরা নিতে নাই, এই জন্য আমি কাটা মাথা চাই না, আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি। আল্লাহু আকবার। আরে নতুন বিবি ঘরের ভিতরে কান্দে আরে কয়, আমার জীবন ধন্য হয়েছে গো, আমি শহীদের স্ত্রী, আমার স্বামী জিহাদে কইরা জীবন দিছে গো, আমি হইলাম জিহাদের, আমি হইলাম শহীদের স্ত্রী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা সন্তান যদি দামি হয়, মাও দামি, কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন জনম দুঃখিনী মা মরা সন্তান নিয়ে কান্দে যে আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। ভাই আমাদের উচিত, এই মা আমাদেরকে ভালোবাসে কি বাসে না? মরা সন্তান বুকে নিয়ে মা থরথর করে কান্দে, চোখের পানি ফেলায় আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বিচার তো বুঝি না, আল্লাহ আমার সন্তানকে আমি দান করে দিলাম, আল্লাহ এতগুলো মানুষ রয়ে গেল, আমার সন্তানটা চলে গেল, আল্লাহ আমার এই মরা সন্তানের ওসিলায় আল্লাহ তুমি আমাকে জিহাদের মা বলে সম্বোধন করবে। আল্লাহ আপনারা মনে করেন না যে মা ভুলে যায়, না আমরা ভুলে যাই। জনম দুঃখিনী বাপ মা যদি মরে যায়, বর্তমান সময় দেখবেন সন্তানের মাকে বাবারে মাটি দিয়া রাস্তার ভিতরে এসে গল্প করে, আছে না নাই? আগেকার সময় কিন্তু মানুষ কান্নাকাটি করতো না? আগেকার সময় বাপ মা মরে গেলে সন্তান কাঁদতে কাঁদতে বুকটা ভিজাইতো, কান্না বন্ধ হইতো না। আর বর্তমান সময় কি হয়েছে জানেন? অন্তর ভিতরে আল্লাহ মোহর মেরে দিছে, এখন মায়া দয়া ধীরে ধীরে উঠে গেছে, কতক্ষণ ঠিক কিনা? এখন মায়া দয়া উঠে গেছে, এখন বাপ মা মরে গেলে সন্তান আগের মতো আর কান্দে না, আবার বাপরে মাটি দিয়ে আইসে সন্তান চাষটালে বসে চা খায় আর গল্প করে, আছে না নাই? তুমি হয়তো মনকে সান্ত্বনা দিলা, তুমি মনকে বুঝাইলা
যে আমার বাপের বয়স হয়েছে, মায়ের বয়স হয়েছে, চলে গেছে, এই সান্ত্বনা দিয়ে তুমি কান্না বন্ধ করে দিয়া তুমি চাষটালে গল্প করতে পারো। কিন্তু কোনো সন্তান যদি মারা যায় কোনো বাপ মা সহ্য করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? ওই বাপ মা যতদিন বেঁচে থাকে ততদিন সন্তানের জন্য দোয়া করে আর বলে, আল্লাহ আমার কোলের বেটাটা নিয়ে গেছাও, আল্লাহ আমি মা বাচ্চা রয়েছি, আমি বাপটা বাইচা রয়েছি, আমারে রেখে দিছাও, অথচ আমার ছোট সন্তানরে নিয়ে গেছাও। আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? তুমি কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই। নদীর কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। একটা মানুষের 10টা সন্তান থাকতে পারে, আর 10টা সন্তানকেই একটা মা একটা বাবা ঘরের ভিতর জায়গা দিছে। 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিংয়ের মালিক, মায়ের জন্য একটা রুম নাই, কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? আজকের বক্তা যে আলোচনা করলো, দ্বিতীয় বক্তা, ওনার কিনা 7টা ভাই বোন বললো। তাহলে এই 7টা ভাই বোন রে তার বাবা মা একটা ঘরে জায়গা দিছে, কতক্ষণ ঠিক কিনা? আমরা 5টা ভাই, আমার বাপ মা তো আমাকে একটা ঘরের ভিতর জায়গা দিছে। এই মুরব্বীদেরকে জিগে দেখেন, কি মুরব্বী তাই না? তাহলে এই 7 জন এখন 7টা বিল্ডিংয়ের মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। আছে না নাই? কথা বল না কে ভাই? রাগ করেন না, এই ঘরের ওয়াজটা একটু নিয়ে যান। আমি কারবালার বিষয়ে কথা বলতেছি, আপনার কারবালার মায়ের কথা শুনতেছেন। কারবালার ভিতর যতগুলো মহিলা ছিল, প্রত্যেকটা মহিলা সন্তানদের জন্য পাগল পারা ছিল। যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ পর্যন্ত তাদের সন্তানের জন্য চোখের পানি ফেলাইছে। এখনকার বর্তমান যে মা বোনেরা আছে এরাও কিন্তু সন্তানকে এত ভালোবাসে, সন্তানকে বলতে পারে না, আমরা ঠিকই ভুলে যাই, কতক্ষণ ঠিক কিনা? ভাই রাগ করেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কারণ জনম দুঃখনী বাপ মা এমন একটা সম্পদ। আল্লাহ রসুল বলছে, যদি তোমার বাপ মাকে খুশি করতে পারো তোমার জন্য জান্নাত রিজার্ভ করা হয়েছে। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে। আমার নবী বলছে, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা বল ঠিক কিনা? মা বাবা জান্নাত, মা বাবাই জাহান্নাম। এবার নিজেরা বুঝে নেন। অনেক সন্তান আছে দেখবেন ঢাকা শহরে চাকরি করে, বাপ মায়ের খবর নেয় না। যেই দিন বাপ মা মরেই যাবো, মানে গ্রামের মাতবার ফোন দিছে যে তুই কোনে, কয় আমি ঢাকায়, কয় তোর বাপের অবস্থা কিন্তু ভালো না, আজকে মনে হয় আর বাঁচবে না, তাড়াতাড়ি আয়। এই সন্তান জীবনে কোনোদিন বাপ মায়ের 10টা টাকা দেয় নাই, বাপ মায়ের খেদমত করে নাই, বাপ মায়ের খবর নেয় নাই। যেই দিন বাপটা মরে যাব ওই দিন আপেল, কমলা, আঙ্গুর, বিভিন্ন মালটা ফলের রস নিয়ে আব্বার কাছে এসে দেখে আব্বা এবারে পড়ে রয়েছে। আব্বা কি আর আগের মতো কথা বলতে পারে? আগের মতো খাইতে পারে? আগের মতো চোখে দেখে? আগের মতো হাত নড়ে? কিচ্ছু নড়ে না। সন্তান এসে বাপের সামনে কান্দে আর আব্বা 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 তোমার জন্য ফল নিয়ে আইছি, তোমার জন্য আপেল নিয়ে আইছি, মালটা নিয়ে আইছি, আঙ্গুর নিয়ে আইছি, খাও আব্বা খাও। আব্বা তো খাই না রে। তাহলে এক কাজ কর, চামিচে করে আব্বার মুখের ভিতর ঢুকায় দে। এবার চামিচ দিয়ে ঢুকায় দেয়, এদিক দিয়ে দেয়, এদিক দিয়ে পড়ে যায়। কথা বল না কে? আছে না নাই? আমি বলি এই সন্তান এটা সিটার, এটা কি আন্তর্জাতিক সিটার। আমি কম তোর বাপও তখন মনে মনে কয়, হয়তো সে বলতে পারে না, সে মনে মনে আফসোস করে আর কান্দে। বাপ তো এবারে পড়ে রয়েছে আর কান্দে, একবার ডাইনে চায় একবার বামে চায়, কথা বলতে পারে না। কারণ আজকে যদি কথা বলতে পারতো তাহলে কইতো এই দুর্গাপুর সেই রাজশাহী জেলায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম।
বাপটা মনে মনে কান্দে, আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার খাওয়ান আল্লাহ বন্ধ করে দিছে, এখন আমার চোখের সামনে দিয়ে আপেল কমলা আঙ্গুর ঘুরাও। নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, সকলে আমার যারা দর্শকবৃন্দ বাইরে আছেন এখনো, সকলে একটু প্যান্ডেলের ভিতরে আদবের সাথে বসে যাই। আমাদের তবরক রেডি আলহামদুলিল্লাহ।